সাগরিকা উত্তম সুচিত্রার চিরস্মরণীয় ছবি। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকি সাত সাগর আর 13 নদী পারে। অগ্রগামী পরিচালিত ও রবীন চট্টোপাধ্যায় সুরারোপিত এই ছবিতে আরো যারা ছিলেন তারা হলেন পাহাড়ি সান্যাল, জীবেন বসু, কমল মিত্র, অনুপ কুমার, যমুনা সিংহ ও অন্যান্যরা। এই ভিডিওতে আমরা জানবো সাগরিকা ছবিটি মোট কত সপ্তাহ চলেছিল, কিরকম ব্যবসা করেছিল ও কোন কোন সিনেমা হলে চলেছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন নয়ন সাহা, তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অসংখ্য উত্তম সুচিত্রার ভক্তদের জন্য ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহ রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন প্রতিদিন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে শুরু করে দিই উত্তম সুচিত্রার সাগরিকাকে নিয়ে ভিডিওটি। পয়লা ফেব্রুয়ারি 1956 সালে বুধবার মুক্তি পেয়েছিল সাগরিকা। সাধারণত যে কোনো সিনেমায় শুক্রবার মুক্তি পায়, কিন্তু সাগরিকাকে বুধবার মুক্তি দেওয়া হয়েছিল। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 12টি হলে মুক্তি পেয়েছিল সাগরিকা। ছবির হাইপ ছিল মারাত্মক। হাউসফুল দিয়ে ছবিটি শুরু হয়েছিল। দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছিল 8ই ফেব্রুয়ারি 1956 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 12টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় 15ই ফেব্রুয়ারি 1956 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 16টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 12টি হল থেকে 16টি হল হয়, 4টি হল যোগ হয়। চতুর্থ সপ্তাহ শুরু হয়েছিল 22শে ফেব্রুয়ারি 1956 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 16টি হল থেকে 13টি হল হয়, 3টি হল কমে যায়। আর এই সপ্তাহটি ছিল সাগরিকা ছবির 1 মাস পূর্ণ করা সপ্তাহ। সাগরিকাকে দেখলে ভোলা যায় না বাসন্তী। ভাববার কথা, সাগরিকার ভালোবাসা পড়ুন। পঞ্চম সপ্তাহ শুরু হয়েছিল 29শে ফেব্রুয়ারি 1956 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 12টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহে 13টি হল থেকে 12টি হল হয়, 1টি হল কমে যায়। ছবিটির ষষ্ঠ সপ্তাহ শুরু হয় 7ই মার্চ 1956 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 12টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। প্রথম সপ্তাহ শুরু হয় 14ই মার্চ 1956 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 12টি হল থেকে 13টি হল হয়, 1টি হল যোগ হয়। অষ্টম সপ্তাহ শুরু হয়েছিল 21শে মার্চ 1956 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির নবম সপ্তাহ শুরু হয়েছিল 28শে মার্চ 1956 সালে। শ্রী প্রাচী ইন্দিরা এই 3টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহটি ছিল উত্তম সুচিত্রা সাগরিকা ছবির সিলভার জুবলি সপ্তাহ, অর্থাৎ 25 সপ্তাহ পূর্ণ করে সাগরিকা। ছবিটির দশম সপ্তাহ শুরু হয়েছিল 4 এপ্রিল 1956 সালে। শ্রী প্রাচী এই 2টি হলে ছবিটি চলছিল, ইন্দিরা থেকে ছবিটি উঠে যায়। 11 সপ্তাহ শুরু হয়েছিল 11ই এপ্রিল 1956 সালে। শ্রী প্রাচী আলেয়া এই 3টি হলে ছবিটি চলছিল। ছবিটির 12 সপ্তাহ শুরু হয়েছিল 18ই এপ্রিল 1956 সালে। শ্রী আলেয়া এই 2টি হলে ছবিটি চলছিল, প্রাচী থেকে ছবিটি উঠে যায়। ছবিটির 13 সপ্তাহ শুরু হয় 25শে এপ্রিল 1956 সালে। শ্রী আলেয়াতে ছবিটি চলছিল, আর এখন থেকে এই 2টি হলেই ছবিটি চলবে। 14 সপ্তাহ শুরু হয়েছিল 2রা মে 1956 সালে। শ্রী আলেয়া 2টি হলে ছবিটি চলছিল। 15 সপ্তাহ শুরু হয় 9 মে 1956 সালে। শ্রী আলেয়াতে ছবিটি চলছিল। ছবিটির 16 সপ্তাহ শুরু হয়েছিল 16ই মে 1956 সালে। শ্রী ও আরো একটি হলে ছবিটি চলছিল, আলেয়া থেকে ছবিটি উঠে যায়। 17 সপ্তাহ শুরু হয়েছিল 23শে মে 1956 সালে। শ্রীতে ছবিটি চলছিল, আর এখন থেকে শুধুমাত্র শ্রীতেই এই ছবিটি চলবে। 18 সপ্তাহ শুরু হয় 30শে মে 1956 সালে। শ্রীতে ছবিটি চলছিল। 19 সপ্তাহ শুরু হয়েছিল 6 জুন 1956 সালে। শ্রীতে চলছিল ছবিটি। 20 সপ্তাহ শুরু হয়েছিল 13 জুন 1956 সালে। যথারীতি শ্রীতে ছবিটি রমরমিয়ে চলছিল। ছবিটির 21 সপ্তাহ শুরু হয় 20শে জুন 1956 সালে। শ্রীতে চলছিল এই ছবিটি। 22 সপ্তাহ শুরু হয়েছিল 27শে জুন 1956 সালে। যথারীতি শ্রীতে ছবিটি
ছবিটি চলছিল রমরমিয়ে। 23 সপ্তাহ শুরু হয় 4 জুলাই 1956-তে এবং শ্রীতে ছবিটি চলছিল এবং 24 সপ্তাহ শুরু হয়েছিল 11 জুলাই 1956-তে যথারীতি শ্রীতে ছবিটি চলছিল। আর 25 সপ্তাহ শুরু হয়েছিল 18 জুলাই 1956-তে শ্রীতে ছবিটি চলছিল। আর এই সপ্তাহটি ছিল উত্তম সুচিত্রার সাগরিকা ছবির এককভাবে সিলভার জুবলি সপ্তাহ, অর্থাৎ 25 সপ্তাহ শ্রীতে এক টানা চলেছিল ছবিটি। আর তার সঙ্গে এই সপ্তাহটি ছিল সাগরিকা ছবির শেষ সপ্তাহ। তাহলে দেখা যাচ্ছে ছবিটি এককভাবে 25 সপ্তাহ ধরে চলেছিল আর 3টি হল মিলিয়ে সম্মিলিতভাবে 37 সপ্তাহ ধরে চলেছিল। ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়েছিল আর ছবিটির রেকর্ড প্রায় 50 লক্ষ টাকার মতো ব্যবসা করেছিল। বক্স অফিসের ভাষায় ছবিটিকে সুপার ডুপার হিট ঘোষণা করা হয় আজকের দিনে, যেটাকে ব্লকবাস্টার বলা হয়। আর এরপরেও ছবিটি 20 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল। সাগরিকা ছিল উত্তম সুচিত্রার কেরিয়ারের সর্বাধিক ব্যবসায়িক করা ছবি, যা বছরের পর বছর প্রযোজকের পকেট ভরিয়ে গেছে। তো এই ছিল উত্তম সুচিত্রার সাগরিকার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন প্রতিনিয়ত পেয়ে থাকে তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।